শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের আলোচনায় আমরা ছিলাম। পুরুষোত্তম যোগ। ভগবান নিজের পরিচয় দিচ্ছেন যে তিনি নিজেই পুরুষোত্তম। তুমি সেই পুরুষোত্তম তত্ত্বকে উপলব্ধি করবার চেষ্টা করো অর্জুন। পুরুষোত্তম তত্ত্বের বৈশিষ্ট্য স্বীকার না করলে গীতার অন্যান্য স্থলের অর্থসঙ্গতি ঠিক হয় না। ভগবান চতুর্দশ অধ্যায়ে 27 শ্লোকে বলেছেন, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা। অষ্টাদশ অধ্যায়ে 54 নম্বর শ্লোকে বলেছেন, ব্রহ্মভাব লাভ করলে আমাকে ভক্তি জন্মে, আর ভক্তির দ্বারা তত্ত্বত আমাকে জেনে আমাকে প্রবেশ করা সম্ভব হয়। আবার অন্যত্র ব্রহ্ম নির্বাণ বা আত্মদর্শন লাভ করার পরও ভগবত দর্শনের প্রয়োজনীয়তার উল্লেখ করেছেন 6 অধ্যায়ে। নির্গুণ ব্রহ্মই পরতত্ত্ব এবং ব্রাহ্মী স্থিতি গীতার শেষ কথা হলে এ সকল শ্লোকের কোনো অর্থ হয় না। বস্তুত নির্গুণ গুণী পুরুষোত্তমই যে পরতত্ত্ব এবং অনির্দেশ্য ব্রহ্মতত্ত্ব থেকে উত্তম, এ সকল শ্লোক এই মর্মেরই পরিপোষক। কেউ কেউ বলেন গীতার এই শ্লোকসমূহ শ্রী ভগবান আপনাকে অক্ষর পুরুষ থেকে উত্তম পুরুষ বলে বর্ণনা করেছেন, তাই প্রক্ষিপ্ত। তারা বলেন গীতার পুরুষোত্তমবাদ একটি বৈষ্ণব মত, এটা বৈদান্তিক মত নয়। বিভিন্ন রকমের মতামত এখানে আছে, আমি সে সমস্ত আলোচনায় খুব একটা যাচ্ছি না। এটা বৈষ্ণব মত, একথা ঠিক। তবে বৈষ্ণবগণ বলেন গীতাও বৈষ্ণব গ্রন্থ, ভাগবত ধর্ম বা শাশ্বত ধর্মের মূল গ্রন্থ। এই গ্রন্থ কেবল নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব প্রতিপাদক বৈদান্তিক গ্রন্থ নয়। এই গীতা ব্রহ্মবিদ্যার অন্তর্গত যোগশাস্ত্র। ব্রহ্মজ্ঞান, নিষ্কাম কর্ম, ঐকান্তিক ভগবত ভক্তির সমুচ্চয় মূলে অবুদ্ধ যোগ ধর্মের প্রচারী এর বিশেষত্ব। এই হলো ভাগবত ধর্মের প্রাচীন স্বরূপ, আর এই ধর্ম প্রচারই গীতার মুখ্য উদ্দেশ্য। কর্ম, জ্ঞান, ভক্তির সমুচ্চয় গীতার মূল প্রতিপাদ্য, একথা স্বীকার করলেও স্বীকার করতে হয় যে এই পুরুষোত্তমবাদ বা ঈশ্বরবাদের উপরই এই সমুচ্চয়বাদ সম্পূর্ণ নির্ভর করে। কারণ বেদান্তের অনির্দেশ্য নির্গুণ নিষ্ক্রিয় ব্রহ্মভাবে কর্ম ও ভক্তির স্থান নেই। এই জন্য গীতা, ভাগবত প্রভৃতি শাশ্বত ধর্মশাস্ত্রে নিষ্ক্রিয় অক্ষর ব্রহ্ম অপেক্ষা ক্রিয়াশীল ভক্তের ভগবান নির্গুণ গুণী ব্রহ্মের বৈশিষ্ট্য, ইনি পুরুষোত্তম। সুতরাং গীতার মূল প্রতিপাদ্য বিষয়ের দিকে দৃষ্টি রাখলে এ সকল শ্লোক প্রক্ষিপ্ত বলে মনে হয় না, যদিও কেউ কেউ বলেন, এই জন্যই আমি কথাটা তুললাম। বরং মনে হয় বিশেষ প্রয়োজনীয় শ্লোক এই শ্লোকগুলি। মায়াবাদীদের ব্রহ্ম নীরব, অক্ষর, নিষ্ক্রিয়। সাংখ্যদের পুরুষতত্ত্ব। ভগবান যদি শুধু এই অক্ষর আত্মা হন, তাহলে অক্ষর আত্মা হন এবং তার থেকে যে সত্তা প্রকৃতির খেলায় বের হয়েছে তাই যদি জীব হয়, তাহলে যে মুহূর্তে জীব ফিরে আসবে ও আত্মায় প্রতিষ্ঠিত হবে, তখনই সমস্ত বন্ধ হয়ে যাবে, থাকবে কেবল পরমৈক্য, পরম নিস্তব্ধতা। তাহলে সর্বাপেক্ষা ভীষণ ও ধ্বংস সংকুল কর্ম করতে পুনঃ পুনঃ আদেশ কেন? এই যুদ্ধ কেন? এই যোদ্ধা কেন? এই দিব্য সারথী কেন? গীতা এই বলে জবাব দিয়েছেন যে ভগবান অক্ষর আত্মা অপেক্ষাও বড়, আরো অধিক ব্যাপক। তিনি একাধারে অক্ষর ব্রহ্ম বটেন, আবার প্রকৃতির কার্যের অধীশ্বরও বটেন। জ্ঞান, ভক্তি ও কর্মের মিলনের দ্বারা আত্মা সর্বোচ্চ ঐশ্বরিক অবস্থায় প্রতিষ্ঠিত হন। যিনি এককালে অনন্ত আধ্যাত্মিক শান্তি এবং অনন্ত বিশ্বব্যাপী কর্ম উভয়েরই অধীশ্বর, সেই পুরুষোত্তমের মধ্যে তিনি বাস করেন। এই হলো গীতার সমন্বয়। অবশ্যই এই কথাগুলো আমি ঋষি অরবিন্দের একটু ভাব থেকে দিলাম।
যারা গীতার ব্যাখ্যা পড়বেন তারা এই কথাগুলো পাবেন অরবিন্দের আলোচনায়, শ্রী অরবিন্দের আলোচনায়। চলে আসি গ্রন্থে, চলে আসি মূল জায়গায়। যো মামেব অসংমূঢ় জানাতি পুরুষোত্তম সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। অর্জুন, যিনি মোহমুক্ত হয়ে এইভাবে আমাকে পুরুষোত্তম বলে জানতে পারেন, তিনি সর্বজ্ঞ হন এবং সর্বতভাবে আমাকে ভজনা করেন। তিনি সর্বজ্ঞ হন, কথাটা খেয়াল করবেন। অর্থাৎ আমাকে পুরুষোত্তম বলে জানলে আর জানবার কিছু অবশিষ্ট থাকে না। সগুণ নির্গুণ, সাকার নিরাকার, দ্বৈত অদ্বৈত ইত্যাদি সংশয় আর তার উপস্থিত হয় না। তিনি জানেন আমি নির্গুণ পরব্রহ্ম, আমি সগুণ বিশ্বরূপ, আমি সর্বলোক মহেশ্বর, আমি লীলায় অবতার, আমি হৃদয়ে পরমাত্মা। সুতরাং তিনি সকলভাবেই আমাকে ভজনা করেন। এই হলো 19 নম্বর শ্লোকের একটা সাধারণ তাৎপর্য। যো মামেব অসংমূঢ় জানাতি পুরুষোত্তম, অসংমূঢ় হয়ে যিনি আমাকে পুরুষোত্তম রূপে জানতে পারেন, তিনি সর্ববিদ, তিনি সব জানেন, ভজতি মাং, এবং তিনি আমার ভজনা করেন, সর্বভাবেন ভারত, এবং সর্বভাবেই সেই ভজনা চলতে থাকে। ইতি বুদ্ধতম শাস্ত্রমিদমুক্ত ময়ানঘ এতদ বুদ্ধা বুদ্ধিমান শাস্ত্রিত কৃত্যস্য ভারত। হে নিষ্পাপ অর্জুন, আমি এই অতি গুচ্ছ কথা তোমাকে বললাম। যে কেউ এটা জানলে, এই কথাগুলো জানলে জ্ঞানী ও কৃতকৃত্য হয়। অতএব তুমিও যে কৃতকৃত্য বা কৃতার্থ হবে তাতে সন্দেহ নেই। কথাগুলো খেয়াল রেখো। এই হলো গীতার পুরুষোত্তম যোগের মোটামুটি একটা আলোচনা। সংসার বৃক্ষের আলোচনা, জীবের জন্মকর্মের আলোচনা, তিনি সমস্ত কারণের কারণ এই আলোচনা, এবং আমি পরতত্ত্ব পুরুষ। লোকে খর এবং অক্ষর এই দুই পুরুষ প্রথিত আছেন। আমি খরের অতীত এবং কুটস্থ হইতে উত্তম, এই হেতু আমি পুরুষোত্তম বলে খ্যাত। আমাকে পুরুষোত্তম রূপে জানলে আর কিছু জানবার অবশিষ্ট থাকে না। তখন জীব বুঝতে পারে যে আমি নির্গুণ, আমি সগুণ, আমি বিশ্বরূপ, আমি অবতার, আমি আত্মা। এই পুরুষোত্তম তত্ত্ব অতি গুহ্য। এই গুহ্য তত্ত্ব জানলে জীব কৃতকৃত্য হয়, সে সর্বতভাবে আমাকে ভজনা করে। আশা করি যারা গীতা শুনে আসছেন, বুঝবার চেষ্টা করছেন, তারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে গীতার এই পুরুষোত্তম তত্ত্বের আলোচনার মধ্যে দিয়ে ভগবান নিজের স্বরূপকে তো জানালেন বটেই, সংসারের সঙ্গে, সৃষ্টির সঙ্গে তার সম্পর্ক কোথায়, সংসার বৃক্ষরূপে কেন চিন্তা করা, সংসারকে বৃক্ষরূপে কেন চিন্তা করা হলো, সবকিছুর একটা উত্তর দিয়ে গেলেন। এই সংসার অশ্বত্থ বৃক্ষের মতন। এর প্রধান মূল ঊর্ধ্বদিকে উল্টনো গাছ, উল্টনো অশ্বত্থ গাছ। শাখা সমূহ অধোদিকে বিস্তৃত। বেদ সমূহ এর পত্র স্বরূপ। শব্দ স্পর্শাদি বিষয় সমূহ এর প্রবাল বা তরুণ পল্লব। এর বাসনারূপ অবান্তর মূল সকল ধর্মাধর্মরূপ কর্মের প্রসূতি। মায়াবদ্ধ জীব এর প্রকৃত স্বরূপ জানে না। বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা মায়াবন্ধন ছিন্ন করে সংসার প্রবৃত্তির আদি কারণ পরমেশ্বরের পরম পদ অন্বেষণ করা কর্তব্য। বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা মায়াবন্ধনকে ছিন্ন করে, আমরা যে মায়াবন্ধনে সবাই পড়ে আছি, সংসার প্রবৃত্তির আদি কারণ, প্রত্যেকের মধ্যে যে একটা সংসার প্রবৃত্তি, তার আদি কারণ পরমেশ্বরের অন্বেষণ করা আমাদের কর্তব্য। অভিমান, আসক্তি, কামনা ও সুখ দুঃখাদি দ্বন্দ্ব থেকে মুক্ত হলে সেই পরম পদ লাভ হয়। সেই অব্যয় পদ প্রাপ্ত হলে আর সংসারে প্রত্যাবর্তন করতে হয় না। আমরা সংসারে বারবার আসা যাওয়া করি, বারবার আসা যাওয়া করছি, অনন্তকাল ধরে এইভাবেই চলছে আমাদের আসা এবং যাওয়া, যাওয়া এবং আসা। ভগবান বলছেন জীব আমারই সনাতন অংশ। কর্মফলে সদ অসৎ জনিতে জন্মগ্রহণ করে সুখ দুঃখ আদি ভোগ করে।
দেহত্যাগকালে সূক্ষ্ম শরীর নিয়ে উৎক্রান্ত হয় এবং সকর্ম অনুযায়ী নূতন স্থূল শরীর ধারণ করে ওই সূক্ষ্ম শরীর নিয়ে পুনরায় বিষয়সমূহ ভোগ করতে থাকে। জীবের এই জন্মকর্ম তত্ত্ব অজ্ঞ ব্যক্তিগণ বুঝতে পারেন না, কিন্তু জ্ঞানীগণ জ্ঞাননেত্রে এটা দর্শন করেন এবং বুঝতে পারেন। অতএব প্রত্যেক মানুষকেই পরিষ্কার বলেছেন ভগবান, যে মামেব অসংমূঢ় জানাতি পুরুষোত্তম, যিনি অসংমূঢ় হয়ে, কোনো মূঢ়তা নিয়ে নয়, মূঢ়তা শূন্য হয়ে যিনি আমার পুরুষোত্তম সত্তাটাকে জানতে পারেন, তিনিই সর্ববিদ, তিনি সবকিছু জানেন, বোঝেন। আর কোনো দিকে না তাকিয়ে ভজতি মাম সর্বভাবেন ভারত, হে অর্জুন, সর্বভাবে তিনি আমার তখন ভজনায় রত হন, ভজনে রত হন। এই হলো গুহ্যতম শাস্ত্র, এই হলো গুহ্যতম শাস্ত্রের তাৎপর্য। ইতি গুহ্যতম শাস্ত্রমিদ মুক্ত ময়া অনুভব, এতদ বুদ্ধা বুদ্ধিমান শাস্ত্রিত কৃত্যশ্চ ভারত। আশা করি পুরুষোত্তম যোগ মোটামুটি একটু আলোচনার মধ্যে এলেন। যারা শুনছেন তারা আশা করি ধরতে পারবেন বিষয়টা। চন্দ্র সূর্য সমস্তই আমার সত্তায় সত্তাবান, তিনি সমস্ত কারণের কারণ, আমার শক্তিতে শক্তিমান। আমি পৃথিবীতে অনুপ্রবিষ্ট হয়ে ভূতগণকে ধারণ করে আছি, আমার শক্তিতেই ঔষধি সকল পরিপুষ্ট হয়ে আছে। আমি জঠরাগ্নি রূপে দেহ রক্ষা করি, আমি অন্তর্যামী রূপে সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত আছি। আমি আমি বেদ সমূহে একমাত্র জ্ঞাতব্য, এবং আমি আচার্য রূপে বেদান্তের অর্থ প্রকাশক। লোকে খর এবং অক্ষর এই দুই পুরুষ বলে বলা হয়, দুটো পুরুষের কথা বলা হয়। আমি খরের অতীত এবং কুটস্থ থেকে উত্তম, এই জন্য আমি পুরুষোত্তম বলে খ্যাত। আমাকে পুরুষোত্তম রূপে জানলে আর কিছুই জানার অবশিষ্ট থাকে না। কুটস্থ মানে কুটে তিষ্ঠতি যশ কুটস্থ, অর্থাৎ আমাকে জানাটা খুব কঠিন, আমাকে জানাটা খুব 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 তাৎপর্যপূর্ণ। আমাকে চট করে মানুষ ধরতে পারে না, বুঝতে পারে না, জানতে পারে না। আমাকে পুরুষোত্তম রূপে জানলে, কুটস্থ আমাকে পুরুষোত্তম রূপে জানলে আর কিছুই জানবার অবশিষ্ট থাকে না। তখন জীব বুঝতে পারে আমি নির্গুণ, আমি সগুণ, আমি বিশ্বরূপ, আমি অবতার, আমি আত্মা। এই পুরুষোত্তম তত্ত্ব গীতার একটা বিশেষ বিশেষ আলোচনা। এটা জানলে জীব কৃতকৃত্য হয়, সে সর্বতভাবে আমাকে ভজনা করে। এই হলো ওই পুরুষোত্তম যোগের আলোচনা। ভগবত গীতার যে পঞ্চদশ অধ্যায়, সেখানে এই পুরুষোত্তম যুগের আলোচনায় ভগবান নিজের পুরুষোত্তম সত্তাটাকে অর্জুনের মাধ্যমে জগতের কাছে প্রকাশ করলেন। এই জায়গাটা বোঝা দরকার প্রত্যেকের। আমরা সবাই ঠাকুর পুজো করি, কিন্তু পুরুষোত্তম তত্ত্বকে বুঝে পুষ্পাঞ্জলি দেওয়া, পুরুষোত্তম তত্ত্বকে অনুভব করে চরণে তুলসী দেওয়া, পুরুষোত্তম তত্ত্বকে গভীরভাবে উপলব্ধি করে তাকে ভজনা করা, এটাই কিন্তু আমাদের প্রয়োজন, আমাদের দরকার। যারা গীতার এই পুরুষোত্তম যোগ সম্পর্কে অবহিত হবে তারা আশা করি প্রত্যেকেই বুঝতে পারবেন গীতার এই যোগের আলোচনাটা কেন এলো, ভগবান কেন নিজেকে পুরুষোত্তম রূপে অর্জুনের কাছে, মানে অর্জুনকে মাধ্যম করে জগতের কাছে কেন প্রকাশ করলেন। আমি খুব সংক্ষেপে আলোচনাটা রাখলাম। এর পরের অধ্যায় হলো ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দৈব সম্পদ, দৈবী সম্পদ এবং আসুরী সম্পদ। জগতে দৈবী সম্পদও যেমন আছে, আসুরী সম্পদও আছে। ভগবান কিন্তু এখানে অর্জুনের কোনো প্রশ্নের অপেক্ষা করলেন না, আরম্ভ করে দিলেন ষোড়শ অধ্যায়ের আলোচনা, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দৈবী সম্পদ, দৈবী প্রকৃতির 26 গুণ 1 থেকে 3 পর্যন্ত, এইভাবে দৈবী সম্পদের কথা বলতে আরম্ভ করলেন। অভয়ং শ্রী ভগবান উবাচ, অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি, দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায় স্তপ আর্যবং, অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তির অপরিশুনম, দয়া ভূতেষু অললুপত্তম, ভূতেশ্বলুপত্তম,
মার্দ্রবং হি অচাপলম তেজক সমাধৃতি শৌচম মদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবী অভিজাতস্য ভারত। অসাধারণ ভাবে ভগবান দৈবী সম্পদের কথা আগে বললেন। প্রত্যেক জীবের এই সম্পদের প্রয়োজন আছে। জীব যদি সাধন জগতে এক পাও ফেলতে চায়, এই দৈবী সম্পদ তার দরকার। ঈশ্বরের কৃপা না হলে মানুষ দৈবী সম্পদের অধিকার অর্জন করতে পারে না। সংসারে তাকাবেন, ডানে বাঁয়ে সামনে পেছনে শুধু আসুরি সম্পদ, আসুরি সম্পদ। সর্বত্র দেখবেন সবাই আসুরিক ভাব নিয়ে, আসুরি সম্পদ নিয়ে মেতে আছে। কিন্তু মানুষ কখনো এটা চায় না যে আমার দৈবী সম্পদ আমার সৃষ্টি হোক, আমি দৈবী সম্পদের দ্বারা নিজেকে সাজাবো, দৈবী সম্পদের অধিকার অর্জন করব, এগুলো ভাবে না। খুব গভীর গুরুত্ব নিয়ে এই অধ্যায়টা পড়তে হবে প্রত্যেকে। শ্রী ভগবান উবাচ অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায় স্তপ আর্যবং অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তির অপরিসীমা দয়া ভূতের সলরূপোত্তম মার্দ্রবং হীর অচাপলম তেজক সমাধৃতি শৌচম মদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবী অভিজাতস্য ভারত। প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক এবং তৃতীয় শ্লোকে ভগবান এই অধ্যায়ে দৈবী সম্পদের কথা বলে যাচ্ছেন। অভয়, ভয়ের অভাব, সত্য সংশুদ্ধি অর্থাৎ চিত্ত শুদ্ধি, জ্ঞান যোগ ব্যবস্থিতি আত্মজ্ঞান ও কর্মযোগে অবস্থান, জ্ঞানযোগে নিষ্ঠা অথবা জ্ঞানযোগে নিষ্ঠা, দান দান, দম বাহ্যেন্দ্রিয় দমন, বাহ্যেন্দ্রিয়ের সংযম, যজ্ঞ চ বিভিন্ন রকমের অগ্নিহত্যাদি যজ্ঞ পঠন, সাধ্যায় শাস্ত্রপাঠ, ব্রহ্মযজ্ঞ, জপযজ্ঞ, তপস্যা, আর্জবং সরলতা, অহিংসা পরপীড়া বর্জন, সত্যম সত্যকে স্বীকার করা, সত্যকে নিয়ে চলা, অক্রোধ ক্রোধহীনতা, ত্যাগ কামনা বা কর্মফল ত্যাগ, শান্তি সবাই অর্থ বুঝবেন, অপরিসীমা পরনিন্দা বর্জন, উদারতা, ভূতেষু দয়া জীবে দয়া, অলোলুপোত্তম লোভশূন্যতা, মার্দ্রব মৃদুতা, হৃদ কুকর্মে লজ্জাবোধ, লজ্জা লোকলজ্জা, অচাপলম অচাঞ্চল্য, তেজস্বিতা, ক্ষমা, ভীতি, ধৈর্য, শৌচম, অদ্রোহ অবিরোধ, জিঘাংসা রাহিত্য, নাতিমানিতা অনভিমান, এগুলো সবই হলো দৈবী সম্পদ। প্রত্যেক মানুষ জগতে যখন চলে তখন কিছুটা দৈবী সম্পদ তার থাকে, আর অধিকাংশই তার আসুরি সম্পদ। এই দৈবী সম্পদ এই দৈবী সম্পদ মানুষের জীবনে ভীষণ দরকার, খুব প্রয়োজন, খুব প্রয়োজন। অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায় স্তপ আর্জবং অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তির অপরিসীমম দয়া ভূতের সলরূপোত্তম অলরূপোত্তম মার্দ্রবং হীর অচাপলম তেজক সমাধৃতি শৌচম মদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবী অভিজাতস্য ভারত। আগে প্রত্যেক মানুষের বোঝা দরকার দৈবী সম্পদ বলতে কি বুঝবো। মানুষ তো সম্পদ জোগাড় করে, সোনা জমায়, টাকা জমায়, বিভিন্ন বস্তু জমায়, এগুলো কোনোটাই সম্পদ নয়। জগতে মানুষের জীবনে দৈবী সম্পদটাই একমাত্র অর্জনীয়, দৈবী সম্পদটাকে রক্ষা করা দরকার। দৈবী সম্পদ মানে দৈবিক প্রকৃতির 26টা গুণ, এই গুণগুলোকে অর্জন করা। নির্ভীকতা, চিত্তশুদ্ধি, আত্মজ্ঞান নিষ্ঠা, কর্মযোগে তৎপরতা, দান, বাহ্যেন্দ্রিয় সংযম, যজ্ঞ, শাস্ত্র অধ্যয়ন, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, অক্রোধ, ক্রোধহীনতা, ত্যাগ, শান্তি, পরনিন্দা বর্জন, জীবে দয়া, লোভহীনতা,
মৃদুতা মানে ক্রূরতার বিপরীত, এই হলো মৃদুতা। কুকর্মে লজ্জা, অচাঞ্চল্য, তেজস্বিতা, ক্ষমা, ভীতি, শৌচ, দ্রোহ বা হিংসা না করা, অনভিমান, এগুলো হলো সব দৈবী সম্পদ। আমরা জগতে সম্পদ জোগাড় করি, সম্পদ মানে টাকা পয়সা সোনা দানা সম্পদ, কিন্তু আসল সম্পদ হলো এইগুলো হলো সম্পদ, একে বলে দৈবী সম্পদ। যিনি এই সম্পদকে চিনতে পেরেছেন, যিনি এই সম্পদকে জানতে পেরেছেন, যিনি এই সম্পদের সঞ্চয় করতে শিখেছেন বা সঞ্চয় করতে পারেন, তিনি কিন্তু প্রকৃত সার্থক মানুষ। অর্থাৎ যারা পূর্বজন্মের কর্মফলে দৈবী সম্পদ ভোগের জন্য জন্মগ্রহণ করেন, তাদেরই এই সকল সাত্বিক গুণ জন্মে থাকে, সবারই মধ্যে থাকে না। সপ্তম অধ্যায়ে যে জ্ঞান বিজ্ঞানের কথা আরম্ভ হয়েছিল, পঞ্চদশ অধ্যায়ে এটা শেষ হলো এবং পরিশেষে ভগবান পুরুষোত্তম রূপে আত্মপরিচয় দিয়ে বললেন যে এই বুদ্ধ তত্ত্ব বুঝতে পারে যে জ্ঞানী, সে কৃতার্থ হয়। এই বুদ্ধ তত্ত্ব বুঝতে পারেন যিনি, তিনি জ্ঞানী এবং তিনি কৃতার্থ হন। কিন্তু নবম অধ্যায়ে সংক্ষেপে বললেন আসরিক প্রকৃতির লোক তাকে চেনে না, সুতরাং অবজ্ঞা করে, দৈবী বা সাত্বিক প্রকৃতির লোক তাকে ভক্তি করে। এই উভয় প্রকৃতির বিস্তারিত বর্ণনা এই অধ্যায় করা হয়েছে, মানে চলবে আর কি, আমরা শুনতে পাবো। এবং আসরিক প্রকৃতির কিরূপে সংশোধন হয় তারও উপদেশ দেওয়া হয়েছে। প্রথমত এই অধ্যায়ের 3 শ্লোকে দৈবী সম্পদ বা সাত্বিক গুণ বর্ণিত হয়েছে। এই 26টি সাত্বিক গুণ ও ত্রয়োদশ অধ্যায়ত্ব 20টি জ্ঞানীর লক্ষণ প্রায় একই, কেননা জ্ঞান সত্যগুণেরই ধর্ম। এই হেতু পরবর্তী শ্লোকে অজ্ঞানকে আসুরী সম্পদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দৈবী সম্পদ এবং আসুরী সম্পদ আমাদের কাছে এগুলো খুব প্রয়োজনীয়। সংসারে চলতে গেলে আমরা অনেক সময় দৈবী সম্পদকে চিনি না, আমরা আসুরী সম্পদের সংগ্রহ করবার বা আসুরী সম্পদ জোগাড় করার চেষ্টা করি, কিন্তু আসুরী সম্পদ কোনোদিনই আমাদের সেই জায়গাটায় নিয়ে যেতে পারে না যেটা দৈবী সম্পদ পারে। এই জন্য প্রত্যেক মানুষের জীবনে দৈবী সম্পদকে চেনা দরকার, দৈবী সম্পদকে জানা দরকার, আবার আসুরী সম্পদকেও বোঝা দরকার। কারণ আসুরী সম্পদকে না চিনলে আমি বাদ দেবো কেমন করে জীবন থেকে? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা, অজ্ঞান, এগুলো আসুরী সম্পদ। এগুলোকে বাদ দিতে গেলে এগুলোকে চিনতে হবে, এগুলোকে জানতে হবে। এই জন্য জানারও দরকার আছে আসুরী সম্পদ। কিন্তু আমাদের প্রয়োজন জীবনে দৈবী সম্পদ। দৈবী সম্পদ লাভে জীবের মুক্তি হয়, আসুরী সম্পদ লাভে জীবের বন্ধন আসে। আমরা যে বন্ধনের মধ্যে পড়ে আছি, দেহ বন্ধন, সমস্ত বন্ধন, জগতে দেখবে সব বন্ধন বন্ধন বন্ধন। এই জগতে এটা আমার আসল ঠিকানাও নয়, কিচ্ছু নয়, কিন্তু আমরা সব পড়ে আছি বন্ধন নিয়ে। এই বন্ধন থেকে মুক্তিটা দরকার। দৈবী সম্পদ মুখ্যের হেতু, আসুরী সম্পদ সংসার বন্ধনের কারণ। এইটাই হলো সবচেয়ে বড় কথা, এটা বোঝা দরকার প্রত্যেকের। এই অধ্যায় পড়তে এই অধ্যায়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় আশা করি যারা শুনছেন, যারা উপলব্ধি করতে পারছেন, যারা ওই আগের অধ্যায়ের পুরুষোত্তম যুগের পরে দৈবী সম্পদ, দৈবাসুর সম্পদ বিভাগ যুগ, পরবর্তী অধ্যায়ে আসা, এই যে 1 অধ্যায় থেকে আরেক অধ্যায়ে আসা, এই ফাঁকটুকু তারা সবাই ধরতে পারবে। তারা পুরুষোত্তম তত্ত্বকে বুঝলেই পুরুষোত্তমের মোহনিশ্রিতা যে বাণী, সেই বাণীর মধ্যে দৈব এবং আসুর দৈবী এবং আসুরী দুটো সম্পদের যে আলোচনা, সেগুলো আমরা ধরতে পারবো। দেখুন, এখানে কোনো অর্জুনের প্রশ্ন নেই। 16 অধ্যায় ভগবান বলতে আরম্ভ করেছেন দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আসুন আমরা সেই আলোচনায় এবার যাব। তবে আজকে আর নয়, আগামীকাল আবার এই আলোচনায় আমরা প্রবেশ করব। দৈবী সম্পদ কাকে বলে, আসুরী সম্পদ কাকে বলে, কিভাবে দৈবী সম্পদ জোগাড় করতে হয়, কিভাবে আসুরী সম্পদ পরিত্যাগ করতে হয়। কারণ আসুরী সম্পদ আমাদের স্বাভাবিকভাবেই টানে, দৈবী সম্পদ আমাদের সবসময় টানে না। কিন্তু দৈবী সম্পদটা জীবনে দরকার, আসুরী সম্পদটা বর্জনীয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য খুব চেতনা সম্বলিত হয়ে চেতনা সম্বলিত জীবন নিয়ে আমাদের দৈবী এবং আসুরী সম্পদের দিকে তাকাতে হবে।
আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌহরি, জয় শ্রীমদ্ ভগবত গীতা। আজ এই পর্যন্ত রইল।